কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা কোথাও কোথাও জমে উঠেছে পশুর হাট। এবার আরো আপডেট জানার চেষ্টা করবো। নরসিংদী যাব, আমার সহকর্মী সঞ্জিত সাহা আমার সাথে যুক্ত আছেন। সঞ্জিত, সপ্তাহখানিক বাকি আছে, হাটগুলো কি জমে উঠেছে কিনা বা পশু আসা শুরু করেছে কিনা, খামারগুলোর কি অবস্থা? নাদির ফার্নিচার। ইসরাত, নরসিংদীতে কিন্তু কোরবানির আসন্ন কোরবানিকে কেন্দ্র করে হাটগুলোকে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করার কাজ চলছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরসিংদীর যে সবচেয়ে বড় যে হাটটি, নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া হাট। সেই হাটটিতে আপনি দেখবেন এই হাটটিতে কিন্তু এখন বেশ জোরে সোরে প্রস্তুতির কাজ চলছে এবং এখানে 2টার পর থেকে কিন্তু হাটে গরুর জমায়েত শুরু হবে এবং এটি সপ্তাহে 2 দিন হাট হয় এবং ঈদের আগে কিন্তু এই হাটটিতে সবচেয়ে বড় হাট এবং বড় বড় যেসব গরু রয়েছে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসবে। এর বাইরে যদি খামারের কথা বলতে চাই, খামারগুলোতে কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছে খামারিরা, কারণ শেষ মুহূর্তের পরিচর্যা এবং লালন পালন থেকে শুরু করে গরুগুলার শ্রী বৃদ্ধির জন্য কিন্তু পরিষ্কার করে রাখা হচ্ছে এবং বেশ বড় বড় গরু কিন্তু খামারগুলোতে রয়েছে। নরসিংদীর যেসব খামার রয়েছে সেখানে কিন্তু শাহিয়াল, সিন্ধু, ব্রাহ্মা সহ কিন্তু বিদেশি জাতের যেসব গরু রয়েছে সেসব গরুর কিন্তু সমারোহ রয়েছে। তাই এখান থেকে কিন্তু বেশ বড় এবং ছোট মাঝারি সকল ধরনের দেশীয় গরুর যেই সমারোহ, সেই সমারোহটা কিন্তু হাট এবং খামারগুলোতে রয়েছে এবং নরসিংদীর প্রাণী সম্পদ বিভাগ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এই বছর নরসিংদীতে খামার এবং কৃষক পর্যায়ে যারা রয়েছে তারা প্রায় ৮৬,০০০ গরু কিন্তু তারা উৎপাদন করেছে, কিন্তু এবছরের চাহিদা রয়েছে প্রায় ৭৮,০০০-এর মতো। তো চাহিদার তুলনায় প্রায় ৭,০০০ গরু কিন্তু বেশি রয়েছে এবং হাটগুলি ইতিমধ্যে জমতে শুরু করেছে এবং আগামীতে আরো জমবে। এই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে সঞ্জিত। সহকর্মী সঞ্জিত সাহা যুক্ত হয়েছিলেন নরসিংদী থেকে।